উহুদের ময়দানে ৭৭ জন সাহাবীকে বাবাজি শহীদ করে দিয়েছিল। আমার নবীজি কিছু সাহাবীকে একটা জায়গায় দাঁড় করে রেখেছিলেন, তোমরা এ জায়গাতে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে কোন রকমের হুকুম না আসবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা এক পাও হটাবে না, এক পা তোমরা লড়বে না। এই জায়গা দিয়ে কাফেররা আক্রমণ করতে পারে। উহুদের জমিনে বাবা মুসলমানদের জয় হয়ে গেছে। ইন দি মিন টাইমে মুসলমানদের জয় হওয়ার পরে মনে মনে এরা ভাবলো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কাফেররা পালিয়ে গেছে। হ্যাঁ বাবারা, এই ৪০ জন যুবক যখন আপনার ওই জায়গা থেকে আপনার হটে গেল, আপনার যখন কাফেরদের যখন আপনার মাল মাথা সৈন্যদের যে সমস্ত মাল নিয়ে আসে ওগুলা নেওয়ার জন্য যখন চলে গেল, ওই রাস্তা দিয়া বাবাজি আমার নবীকে সামনে পেয়ে গেল রে বাবা। আমার নবীকে যখন সামনে পেয়ে গেল, চতুর্দিক থেকে আপনার তীর আরম্ভ করে দিয়েছে। সাহাবারা দৌড়ে আসে, আর অস্ত্র নেওয়ার মতন সময় নাই। যদি বাবাজি তারা জানতো, তারা বুঝতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায় তাহলে আর ইসলাম নামে কোনো জিনিস থাকবে না, মুসলমান বলে কেউ থাকবে না। তাই আমার নবীকে টার্গেট করে যখন তীর মারতে শুরু করে দিয়েছে, সাহাবারা ১০ জন সাহাবী বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি একটুও চিন্তা করবেন না। ও নবীজি, আপনাকে আমরা কিছু হতে দেব না, জীবন দিয়ে দিব গো নবী, এরপর আপনার শরীরে আঘাত লাগতে দেব না। বাবা রে, চতুর্দিক থেকে বাবা যখন তীর শুরু হয়ে গেছে, সব সাহাবীগুলো আপনার জমিনে পড়ে গেল। এবার কাফেরেরা আমার নবীর কাছে চলে এসেছে। কাফের বেদিনেরা আমার নবীজির কাছে চলে এসে একটা পাথর তুলে বাবা যখন নবীকে মারলো গো, নবীর মাথাতে সেদিন টুপি ছিল না, যুদ্ধের হেলমেট ছিল বাবা। ওই যুদ্ধের হেলমেট ভেঙে হেলমেটের পাতলা লোহা আবার নবীজির, আমার দয়ার নবী নূর নবীজির কপাল মুবারকে বাবা ঢুকে গেছে রে বাবা। আমার নবীজিকে দ্বিতীয় যখন পাথর খানা মারছে, যখন বাবা চবলে মারলো, আবার নবীজি রক্ত তো শুরু হয়ে গেল, রক্ত ঝরছে, নবীজির শরীরে রক্ত ঝরে গো। হে মুসলমান, তৃতীয় আর একটা পাথর যখন মারলো, আমার দয়ার নবীজির জবানে মুখে নবীজির মুখ মুবারকে লেগে দুইটা দাঁত ভেঙে বাবাজি জমিনে পড়ে গিয়েছিল রে বাবা। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কাফেরেরা আওয়াজ দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। উমারে ফারুক বাবা আপনার তরবারি বের করে পাগলের মতন ছুটাছুটি করে, কোথায় গো আমাদের কলেজার টুকরা নয়নের পাড়া, আমাদের দয়ার নবী কোথায়? বাবার এইদিকে ছুটে ওদিকে ছুটে, নবীজির রক্ততে নবীজির মুখখানা চেহারা খানা রক্তে লাল হয়ে গেছে, চিনা যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বাবাজি আমার নবীর যখন ওই লোহার আপনার হেলমেট ভাঙা লোহা যখন বের করতে যায়, নবী আমার ওসব যখন করে, একটা সাহাবী আমার নবীজির ওই জায়গায় বাবা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে বাবা গো, একই টানে যখন বার করতে গেল, সেই সাহাবীরও দুইটা দাঁত ভেঙে গিয়েছিল। আমার নবীকে বাঁচাতে ১০ জন সাহাবী যখন জমি
জমিনে পড়ে গিয়েছিল বাবা। আর একজন সাহাবী আপনার গিয়ে নবীকে জড়িয়ে ধরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন যাবে গো নবী, আপনার কোনো ক্ষতি হতে দেব না গো নবী। বাবারে পরে গন্তি করে দেখা গেল একটা নয় দুটো নয় ৭২ খানা তীর তার পিঠে লেগেছিল। কতই না মুহাব্বত করতো কবরকে বাবা, তারা মউতকে তারা কত ভালোবাসতো, শহীদি মউতকে। আজকে মুসলমানেরা গো, ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা, আপনাদের পায়ে হাত দিয়া বলি মা, ও যুবকেরা তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আজকে তোমাদেরকে তারা তো নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আপনাদেরকে বলবো আপনাদের জীবন উৎসর্গ করতে হবে না বাবা, আপনাদেরকে কাউকে জীবন দিতে হবে না, বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে ইয়েতিম করতে হবে না। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আমি এই মহিলা মাদ্রাসার জন্য, আপনারা জানেন এটা বোর্ডিং মাদ্রাসা, কোন জায়গাতে রে বাবা এটা জায়গির চলে না, কারণ এখানে শুধুই মহিলা যাদেরকে পর্দার ভিতরে রাখা হয়, জেলখানার ভিতরে রাখা হয়, সেই জায়গায় 3 বেলা খাবার দেওয়া হয়। আমি বলবো বাপ, আজকে যদি এই সন্তানগুলাকে, ইয়েতিমগুলাকে যদি আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমার আল্লাহ তার চাইতে 14 ডবল সহযোগিতা আপনার পরিবারে, আপনার সংসারে বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমাওয়ালারা, এ মুসলমানেরা শুনো, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান ভাই রে, পৃথিবীর জমিনে যতদিন আল্লাহর গোলামেরা থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। চিৎকার মেরে বলেন না ইনশাআল্লাহ, আরে জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের জীবন চাই না রে বাবা, আপনাদের সব কিছুই চাই না, আমি মাত্র বাবা, আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার মাদ্রাসার একজন ব্যক্তি বাবা। তবে আপনাদেরকে বলি বাপ, আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম বাবা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কত জেলায় গেলাম, কোন জায়গায় বাবাজি 50,000 পর্যন্ত বলেছি, কোন জায়গাতে আমি 30,000 বলেছি, কোন জায়গায় 20,000 বলেছি। আজকে এই সবজি পাড়ার জমিনে বাবাজি মহিলা মাদ্রাসার জন্য আপনাদেরকে 20,000 বলবো না, 50,000 বলবো না, 30,000 বলবো না। এই মাদ্রাসাটার জন্য আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র বাপ 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। কত টাকা কলেজে দিলা রে ভাই, কত টাকা স্কুলে দিলা, কত টাকা টিউশনে দিলা, কত টাকা ডাক্তারখানায় দিলা। ও মুসলমান বাপ, এরপরেও তোমাকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচবে না। তবে মুসলমান, আজকে আপনি একটু মেহেরবানি করে সাদকায়ে জারিয়ার দান এই মাদ্রাসাটাই করে যান। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত করা হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়, আলিমা বানানো হয়। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা বাবারে 21 সালে তৈরি হয়েছে, আপনার 21 সালে আপনার চালু হয়েছে। আপনাদেরকে একটা অগ্রিম আমি কথা বলে দিচ্ছি, আগামী বছর আমাদের মাদ্রাসা থেকে ফারেগাত হওয়া দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর আমাদের ছাত্রী কেমন তৈরি করেছি, এখনো আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলছি বাপ, আমাদের মাদ্রাসার কিছু হাফিজা ছাত্রী আছে রে বাবা, পর্দার আড়াল থেকে আমাদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনায়, আমি আপনাদের তাইজুল ইসলাম সব জায়গায় যাতায়াত করি, আপনারাও জানেন। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইরকম ভাবে সহি ভাবে মাদ্রাসায়, কোন মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়া হয় না। এই মাদ্রাসায় একটাই মনের বাসনা, আমরা যেই শিক্ষা ছাত্রীরা তৈরি করব, নির্ভুল ভাবে তাকে তৈরি করব। ও মুসলমান যুবকেরা, আসুন, কোন আল্লাহর বান্দা আছেন,
একজন ব্যক্তি আমার আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা, ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একজন ভক্ত, হ্যাঁ সুবহানাল্লাহ, কাউসারের কাউসার, তার বড় ভাই ইন্তিকাল করেছে, তাই 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার 500 টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ গো রব্বুল আলামিন মেহেরবানি করে তার ভাইজানের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ তার কবর, হ্যাঁ একজন মহিলা, একজন মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ কমিটি, একটি যুবক ছেলে বাবাজি কান্ধিপাড়া, ধনিরামপুর কান্ধিপাড়ার আপনার একটা গরিবে নওয়াজ একটা কমিটি আছে, যারা আপনার যারা গরিব দুঃখিনী এতিম এই সমস্ত ব্যক্তিদেরকে, তাদের কাজই হলো কারো কাছে চাঁদা তুলে না, কারো কাছে চাঁদা না তুলে নিজস্ব টাকা থেকে আপনার যে সমস্ত মহিলাদের বিয়ে দিতে পারছে না, এই রকম ভাবে তারা আমাকে জলসায় নিয়ে গিয়েছিল, তাই আমি জানি যে তারা সহযোগিতা করে। সেই গরিবে নওয়াজ কমিটি থেকে আপনার এই দেখেন বাবাজি 3,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কান্ধিপাড়ার ধনিরামপুর কান্ধিপাড়ার গরিবে নওয়াজ কমিটি 3,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো এই গরিবে নওয়াজ কমিটিকে আল্লাহ তুমি হেফাজত করিও, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করিও। ভাই আমি বলবো, আচ্ছা জমিদাতা 100 টাকা দিয়েছে, আর একজন 800 টাকা, মাদ্রাসার ছাত্রী 500 টাকা দিয়েছে। আমি বাবাজি আপনাদেরকে বলবো যে বাপ, এই মাহফিলে বেনামে একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। ও আব্বা জান, আমার সোনা মানিকরা, এই মাদ্রাসাতে আমি আজ 4 বছর একইভাবে আদায় করি। আপনাদের কাছে সর্বপ্রথম 10,000 করে চেয়েছি, সব প্রত্যেকবারই 10,000 টাকার আমি আল্লাহর গোলাম পেয়েছি। আজকে একটি আল্লাহর গোলাম হবে না এই কনকনে ঠান্ডাতে? কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসাতে আমি আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে দিব, কোন আল্লাহর গোলাম হবে না বাপ? আমার ডানে বামে সামনে পিছনে এই মহিলা মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসায় এখন বাবাজি 135টা বাচ্চা, শুধু আমাদের সম্পাদক সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব হয়তো উনি বাবাজি ভিতরকার খবর রাখে না, কারণ হলো যে আমরা ভিতরে তো আমরা নিজেরও প্রবেশ করি না। তো আমাদের এই মাদ্রাসায় কোথায় ঝাড়খণ্ড, সেখান থেকে আমাদের মাদ্রাসায় ছাত্রী আছে, বিহার থেকে ছাত্রী আছে, মালদা থেকে ছাত্রী আছে, আপনার হাওড়া থেকে ছাত্রী আছে। ও মুসলমান যুবকেরা, সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা যিনি ছিলেন, আমার আগে যিনি বক্তব্য দিয়েছিলেন, সেই ওয়াইএস রেজা কদরি সাহেব, উনি আপনার মাদ্রাসায় যে পড়ানোর জন্য যে ডেস্কগুলো থাকে, যেগুলোর উপরে বই রেখে পড়াশোনা হয়, সেইটা 8খানা দিবে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমার ওয়াইএস ভাইজান, ওয়াইএস মামার আল্লাহ তুমি এই 8খানা টেবিলকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতে দারাজ করিও। আয় আল্লাহ, কিছুদিন পূর্বে তার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, মাবুদ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। সন্তানকে আলেম বানিয়েছে, সন্তান আজ মানুষকে কোরআনের কথা শোনায়, আজ আল্লাহ সেই সন্তানকে আরো তুমি উপরে উঠায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আমি জানি যে এই দেশে আছে, আমি জানি দেবার মতন মানুষ আছে, তাই দেখেন নাসির ভাই উনি দিয়েছে বাবাজি 10,000 টাকা। না একবার চিৎকার করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসির ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নাসিরও নামেতে দেখো, এ নাসিরও নামেতে দেখো, এখানে আসিয়া 10,000 টাকা দিল মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আমার নাসির ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর জিয়া সাথে যে নিয়াতে করে গেল দান, পুরা করে দিও আল্লাহ মনের আরমান। নাম্বার 1 হয়ে গেল 10,000 ইনশাআল্লাহ। নাম্বার 2, একজন আল্লাহর গোলাম এই নবীর ঘর মাদ্রাসার জন্য বাবাজি
এই মহিলা মাদ্রাসা চালানো অত সোজা না বাপ। আব্বাজান, যুবকরা, ও ভাইয়েরা, এই মহিলা মাদ্রাসা একটা পুরুষ মাদ্রাসা। আপনি দুটো টাইল আর টিন চালিয়ে, টাইল আর টিন আর কাটকাটি বেড়া দিয়ে ঘিরে করে চালু করে দেন, চালু হয়ে যাবে, কিন্তু এটা হবে না। ব্রাদার ইসলাম, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্রী একজন মা, উম্মে সালেহার মা, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ আমার বোনের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন মা আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ মা জননীর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। এই ভাইরা, ভাই উঠছো কেন ভাই? শোনা, আর একটা বক্তা আছে ভাই, বসো। শোনা শোনা, এই মাহফিলটা একটা মাদ্রাসার জন্য কালেকশনটা হচ্ছে রে ভাই, আমাদের নিজের জন্য নয় ভাই। আমি তাইজুল ইসলাম আপনাদেরকে বলি, মাদ্রাসার যতটুকু পারি খিদমত করি। জালসার কারণে আমি হয়তো এখানে সময় দিতে পারি না। আমার যা বেতন সিস্টেম করেছে আমাদের সম্পাদক সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব, সেই বেতনটাও ছাত্রীদেরকে দিয়ে দিয়েছি। খেয়ে নেক তারা। মাবি আর মা, কোনো আমাদের 3 জনের ভিতরে কেউ ঠিক মতো বেতন আমরা পাই না বাবা। এই মাদ্রাসার ছাত্রীদেরকে দিতে আমাদের সব শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ রুজিতে আমাদের বরকত দিয়েছে, ফুরাবে না আমাদের। সুবহানাল্লাহ। শমশের দিয়েছে 500 টাকা। আচ্ছা, শমশের এদিকে আগিয়ে নিয়েছেন, তাহলে আবার ফেলতে ভালো হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকজন চাচা আমার, বাবজি আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ আমার বাবজির 100 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাজি 10,000 টাকার নাম্বার 1 হয়ে গেছে। নাম্বার 2 আল্লাহ কাকে কবুল করবে এটা আমি জানি না বাবা, তবে বাবাজি শোনা, আল্লাহ যাকে কবুল করবে সেই দিতে পারবে, নচেত পারবে না। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় মাদ্রাসাটার জন্য, বাবারে এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে মাত্র 10,000 টাকা। এখনই যদি আপনার বাবা শরীরে কোনো অসুখ হয়ে যায়, আপনাকে হসপিটাল নিয়ে দৌড়াবে, আপনি যখনই ডাক্তারে আপনাকে যাই বলুক না কেন, আপনি বাঁচার জন্য সেটাই করবেন। কিন্তু যে আল্লাহ আপনাকে সুঠাম করে সৃষ্টি করলো, যে আল্লাহ পাক আপনাকে সুন্দর দুখানা হাত দিল, চোখ দিল, মুখ দিল, হাত দিল, পা দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আসেন না বাবাজি। একজন মেহেরবানি করে আল্লাহর ঘর মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে মাত্র 10,000 টাকা, বেনামে 300 খান টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবজি আমার সোনা মানিকেরা, এই মাদ্রাসারই সভাপতি সাহেব আনারুল ভাই সবজির ব্যবসা করে, তো ওই আনারুল ভাই আমার দিয়েছে 10,000 টাকা। একবার চিৎকার করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাপ, আমি যেহেতু 2টা জোড়া পেয়ে গেছি, আচ্ছা 2টা জোড়া পেয়েছে, আর একটা বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে না। আসেন একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার 2জন নাসির ভাই, আমার আনারুল ভাই 2জন 10,000 করে 20,000 টাকা এই মহিলা মাদ্রাসাটাতে দান করেছে। যেই মাদ্রাসায় ইনকাম নাই, আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আমরা 3 জন আদায়ের মধ্যে যেতে লজ্জা পাই। রব্বুল আলামিন মাবুদ, সেই মাদ্রাসাকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে গো মাওলা, মেহেরবানি করে তাদের দানগুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি না কার মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় একটু দান করবে। আল্লাহ গো, মেহেরবানি করে তাদের মা বাবার কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। কাউসারের ভাইজানকে আল্লাহ তুমি কবরের জান্নাতের শান্তিদায়ক জায়গায় রেখে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দিপাড়ার হানিফ দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। অমেনা বেওয়া দিয়েছে, সুবহানাল্লাহ। সামিহারা অমেনা নামেতে মাজান আমার, এ পর্দার আড়াল হইতে 600 টাকা দিল দান মহিলা মাদ্রাসা বানাতে। তাই আমি দোয়া
দোয়া করি মায়ের তরেতে সুখে শান্তিতে রেখো খোদা দোনো জাহানেতে। স্বামী যদি থাকে কবরেতে আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 মাত্র 10,000 ইনশাআল্লাহ। নাম্বার 3 একজন ব্যক্তি আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায়, নবীর ঘর, মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা দিয়ে দেব। ও মুসলমান যুবক, ও কলেমাওয়ালারা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, কবে জানি আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আসুন একটু মেহেরবানি করে সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, কন্ট্রাক্টরের মতন কেন? সুবহানাল্লাহ। একদিকে আছে 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজুরুজকার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। একটু একটা কথা বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি একবারে না পারি, আমি 5 বারে আমি এই 10,000 টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা গো, এই মুসলমানের মাদ্রাসার কেহ নাই রে বাবা, এই মুসলমানের মসজিদের কেহ নাই রে বাবা, এই মুসলমানদের আপনারা গরুস্থানের কেউ নাই রে বাবা। সুবহানাল্লাহ। ঘাটপাড়া থেকে কয়েকটা ছেলে, আপনার ঘাটপাড়া থেকে কয়েকটা যুবক ছেলে, সাদ্দাম, জুয়েল, এরা মিলে, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি নামবো ইনশাল্লাহ। আর একজন আমার সঙ্গে একজন থাকে, তো আমার গাড়িটা নিয়ে আমাকে নিয়ে যায় জলসাতে। তার বড় ভাই ইন্তেকাল করেছে, তার আরেক ভাই তো কমিটির মাধ্যম থেকে দিয়েছে টাকা। 3 ভাই বড় ভাইয়ের জন্য দিল। হাই রে বড় ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই। আহা সুবহানাল্লাহ। তো ঘাটপাড়ার জুয়েল সাহেব, আপনার তার সাদ্দাম, কিছু যুবক ছেলে মিলে আপনার 4-5 জন মিলে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঘাটপাড়ার যুবক ছেলেরা 10,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই ঘাটপাড়ার যুবক ছেলেদের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদেরকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সারা জীবন এই মাদ্রাসার আল্লাহ তাদেরকে খাদেম বানিয়ে রেখো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুহালে সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, তো এইদিকে 3-4 জন মিলে যদি বেশি হয়ে গেছে হয়তো মনে হচ্ছে, তাই 3-4 জন মিলে 10,000 দিয়েছে। 3 নাম্বার হয়ে গেল। নাম্বার 4-এ একজন ব্যক্তি আমি 10,000 টাকা চাইলাম। কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা, বাপ ও ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, মায়েরা তো অনেক দান করে, একজন মা নাই গো 10,000 টাকা দিবার মতন কোন আমার মা। আমি একটা জায়গায় জলসায় গিয়েছিলাম বাবাজি, ওই ইসলামপুর নাজিরপুর থেকে ভিতরে চলে গিয়ে একটা পঞ্চানপুর বলে একটা জায়গা আছে, তো একটা মহিলা মাদ্রাসায় নিয়ে এসে বাবাজি নগদ 60,000 টাকা দিয়েছিল। আমার হাত হায়াত মন্ডল, সুবহানাল্লাহ, উনি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ হায়াত মন্ডলের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা জুয়েল ভাইদের ওটা 10,500 টাকা। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একজনের আর দাবি থাকলো 10,000 টাকা, একজনের ইনশাআল্লাহ হয়ে যাবে বাপ। আশা করছি প্রধান বক্তা বাবাজি, যিনি আমাদের গর্ব, আমাদের মাথার তাজ, তিনি আপনাদের সম্মুখে আসবেন, দেখবেন। সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 500 টাকা দিয়েছে। ও মা, 1 মাসের দাও না গো, 1 মাসের ভান্ডার দাও না, 1 মাসের ভান্ডার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন মা আমার দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। আরেকজন আমার ভাই দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ।
আচ্ছা, দুবরাজপুর থেকে আনারুল ভাইয়ের সবজি হাটের কিছু পার্টনারেরা 2500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে বরকত দান করো। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা তরুণ যুবক ছেলে, নওজোয়ান ছেলে 200 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। বাবাজি, আপনাদেরকে আর আমি 10,000 টাকা বলবো না, তবে একটা আবদার রইল 10,000 টাকার। বাবাজি, আমি এখন আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম। পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, 4 জন ব্যক্তি হয়ে গেল 10,000 করে। আমার লালন ভাই এই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, উনি দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। লালন ভাই আমার 10,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার লালন ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন ভাইকে আবার এই মাদ্রাসার খিদমত করার তুমি তৌফিক দান করিও। আল্লাহ, আমরা বিদেশি মানুষ হয়তো মাদ্রাসা ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আল্লাহ তাদের দেশের জিনিস তারা যেন সারা জীবন যেন এই মাদ্রাসার কে তারা উপরে উঠাতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করিও। আমিন সুম্মা আমিন। আয় আল্লাহ, লালন ভাইয়ের জনম দুঃখিনী মা চলে গেছে কবরে। আল্লাহ গো, যার দুনিয়াতে মা নাই সেই তো জানে মা হারানোর কি ব্যথা। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ তার মা জননীর কবরে আল্লাহ তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদেরকে বলবো, যেহেতু 4 নম্বরে 10,000 হয়ে গেল, ও বাবা, আর একজন ব্যক্তি হবে না পাক পাঞ্জাতনের নামে, পাক আর একজন ব্যক্তি 10,000 টাকা। কোন আল্লাহর গোলাম এই দেশে আমার ডানে বামে সামনে পিছনে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 10,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেবো। একজন ব্যক্তি আপনাদের কাছে আবদার করলাম, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য, এই ছোট ছোট বাচ্চাদের জন্য, এই এতিমদের জন্য একজন ব্যক্তি বলবেন যে আমি দিব 10,000 টাকা। আর একজন বোন আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। আর একজন ভাই আমার দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পার হাউসের কাছে বাড়ি, উর্মিলা নাম, উনি দিয়েছেন বাবাজি 2 বস্তা চাল। আমাদের বাবাজি 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়। 1 বস্তা চাল একদিনে ফুরিয়ে যায়। তাহলে বুঝছেন যে 30 দিনে 30 বস্তা যদি চাল লাগে মানে 30,000 টাকা। হ্যাঁ, 30 দিনে 30 বস্তা চাল, 30,000 টাকার ব্যাপার। ও সোনা মানিক, আমার কারেন্টের বিল আছে 3 মাসে বাবাজি, কোন মাসে আছে 20,000, কোন মাসে আছে 25,000। ও সুবহানাল্লাহ। নুজুর নামে দিয়েছে 500 খান টাকা। আল্লাহ নুজুর 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। তো আমার একজন মা দিয়েছে 2 বস্তা চাল। আল্লাহ তার ওই 2 বস্তার ভিতরে যতগুলা চালের দানা আছে আল্লাহ প্রত্যেকটা দানায় দানায় 10টা করে নেকি আল্লাহ তাদের আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি, আমি আপনাদেরকে হাফে নামিয়ে দিলাম মাত্র 5,000 টাকা করে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে একবারে হাফে নামিয়ে দিলাম, একবারে হাফে নামিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাজেশ মন্ডল, তার মা জননী চলে গেছে। আহার জনম দুঃখিনী মা, 10 মাস পেটে ধরেছে, যেই মা 2 বছর বুকের দুগ্ধ খাওয়াইছে। এই যুবকেরা, মাকে কষ্ট দাও, রাগ দেখাও। একটা বৈজ্ঞানিক গবেষণা করে বলছে যে একটা বাচ্চা 2 বছরে তার মা জননীর বুক থেকে 9.5 মণ, কত মণ? 9.5 মণ দুগ্ধ পান করে একটা সন্তান। একটা সন্তান 9.5 মণ। কি নামটা বললেন গো? রাজেশ। মা চলে গেছে কবরে, তাই 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাজেশ ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন একটু মায়ের জন্য দোয়া চেয়েছে, একটু দোয়া করি আসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওই মায়ের পাগলটা মাকে কত ভালোবাসে গো আল্লাহ। আজ মা জননীর চেহারা খানা দেখতে পাই না, মাকে মা বলে ডাকতে পাই না।
রব্বুল আলামিন মাবুদ রে, ভাইয়ের ভিতরে কত কষ্ট, ভাইজানের ভিতরে কতই না আঘাত। রে মা, আজ কাদের জানি মা জননী যাদের নাই, মায়ের চেহারা খানা মনে পড়ে যাচ্ছে গো আল্লাহ। আজ রাজেশের মা নাই, পৃথিবীর জমিনে মা বলে ডাকিয়ে এত মহিলাকে ডাক দিলেও তাদের শান্তি মিটবে না, কারণ নিজের মা যদি না থাকে অন্যদেরকে মা বলে পেট ভরে না। রাজেশের মা চলে গেছে কবরে দিয়ে 5খানা কাফন নিয়ে। মাবুদ মেহেরবানি করে আমার ভাইজানের মা যদি হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে গো আল্লাহ, সমস্ত গুনাহকে 5000 টাকার বদলায় মাফ করে দিয়ে তার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাফিজুল মোল্লা সাহেব রামপুরে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এ হাফিজুল মোল্লা নামে দেখো এ সাহেব রামপুরে বাড়ি, 10 ব্যাগ সিমেন্ট দিল মহিলা মাদ্রাসার লাগি। তাই আমি দোয়া করি হাফিজুল ভাইয়ের তরেতে আর সুখে শান্তিতে রেখো খোদা দুনিয়ার ভিতরে। কেউ যদি চলে যায় এ গানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার একজন ছাত্রী, এই ছাত্রীর নাম কি? সুমাইয়ার আব্বাজান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন ভাইজান আমার যে আশা নিয়ে তার মেয়েকে আলিমা পড়াবো, হাফিজা পড়াবো মনে করে, সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন মুসল্লি আমার কুপিলা বিলপাড়াতে প্রত্যেক বছর এই মাদ্রাসাতে আসে, জলসাতে আসে, আর প্রত্যেক বছর এই মাদ্রাসাতে দান করে যায়। লেখেন কুপিলা বিলপাড়া মিনারুল 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনারুল ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মিনারুল ভাই দেখো এ কুপিলাতে বাড়ি, এই 5,000 টাকা দিল মহিলা মাদ্রাসার লাগি। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মিনারুল ভাইয়ের 5,000 টাকা নাও তুমি কবুল করিয়া। ইসতার গাফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের যত গুনাহ খাতা। আমিন সুম্মা আমিন। আসুন 2 জন হয়ে গেল, আর মাত্র 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ 5,000 করে আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসায় 3 জন ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে বাবা আল্লাহর গোলাম। আমরা মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নান্টু ভাই, এই আমাদের নান্টু ভাই, নান্টু ঘট, সুবহানাল্লাহ। নান্টু ভাই আমার 5,000। সুবহানাল্লাহ। নান্টু ভাই আমার এই মাদ্রাসার সাথে অনেক জড়িত বাবাজি। এই মাদ্রাসাকে খুব একটু মেহনত করে, মাদ্রাসার জন্য অনেক কিছু থেকে সহযোগিতা করে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নান্টু ভাই আমার সেই ব্যক্তিটা এই মাদ্রাসাটাকে খুবই ভালোবাসে। তো নান্টু ভাই আমার দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নান্টু ভাই আমার 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তো নান্টু ভাই এত জোরে তাকবীর দিল রে ভাই, লাড়ি পর্যন্ত ব্যথা করে ফেললো। তো একটা মেহেরবানি করে যাই হোক 1 বস্তা চাল দিয়েন শিগগির, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। আচ্ছা 1 বস্তা, তো 1 বস্তা চাল শুনতে পাচ্ছি নিয়ে আবার দিতে হবে, দিব না বললে হবে। হ্যাঁ এই নান্টু ভাই 1 বস্তা চাল লেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি আমার সোনামানিকেরা, উনজিলা আমাদের ছাত্রী উনজিলা, তার মা জননী জনম দুঃখিনী মা দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আচ্ছা সাদি খান দিয়ারে বাড়ি ফিরোজা বেগম, উনি দিয়েছে 1 বস্তা চাল। আল্লাহ তার 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি 5,000 করে হয়েছে, আর মাত্র 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ
মুজাম চাচার বিবি উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো ওই মুজাম চাচার বিবির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মা খালারা, এক মাসের ভান্ডার রে মা, আপনারা ভান্ডার পাইলেও আপনাদের স্বামীরা খেতে দিবে, না পাইলেও আপনাদের স্বামীরা আপনাদেরকে খেতে দিবে, দিবে না দেবে না চাচা? হ্যাঁ, এতদিন দেয়নি তো আমাদের বিবিদেরকে খাওয়াইনি আমরা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, সীমা দিয়েছে একজন, সীমার মা আমাদের ছাত্রী সীমার জনম দুঃখিনী মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ ওই সীমার আল্লাহ তুমি ব্রেনজনকে তুমি তীক্ষ্ণ করে দিও। আল্লাহ সীমাকে আল্লাহ তুমি একজন আল্লাহওয়ালা নবীওয়ালা মহিলা তুমি বানিয়ে দিও। আল্লাহ তাকে বড় শিক্ষিত আমাদের মাদ্রাসায় যেন হতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দান করে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আর দুইজন ব্যক্তি ইনশাআল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে 5000 করে। বাপ ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা খালারা, আমি আপনাদেরকে বলবো ভাই কবরে কিচ্ছু যাবে না ভাই, শোনা আপনাদেরকে 3 খানা কাফন ছাড়া আর কিছুই দিবে না। আপনি যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন আমি অমনি ভাবে এসেছি, আপনি যেমনি ভাবে যাবেন আমি অমনি ভাবে যাব। আপনার পরনে 3 খানা সাদা কাফন, আমার পরনেও 3 খানা সাদা কাফন, আপনার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। অতএব এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাপ। মাত্র 5,000 টাকা গনি মন্ডল ঘাটপাড়া থেকে 1000 টাকা দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসেছে। আল্লাহ গো তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। যাই হোক বাবাজি, আমার সোনা মানিকের আমার মা খালাদেরকে বলবো যে মা ওগো মা জননীরা, আপনারা আমাদের মায়ের জাত, মহিলার আমাদের মায়ের জাত। আজ আমাদের মা ছিল বলি আমরা দুনিয়া দেখতে পেয়েছি। 10 মাস পেটে ধরেছে, আহা কত কষ্ট রে বাবা, একটু খেয়ে শান্তি পাই না, বসে শান্তি পাই না, শুয়ে শান্তি পাই না। এরপরেও সন্তানের মুখে মা ডাক শোনার জন্য এই মহিলাগুলা নিজের সুন্দর শরীরটাকে চাকুর তলে ছুরির তলে দেয়, যেটাকে বলা হয় সিজার করা। এই সিজার করে দুনিয়াতে সন্তান নিয়ে আসে। সেই মা জননীদেরকে বলবো মা গো আপনাদের কাছে আমার একটি আবদার, যে 1 বস্তা করে চাল লিখান মা। আচ্ছা, মানুয়ারা বিবি সরকার পাড়া থেকে 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার 1 বস্তা চালকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমার কোন ভাই আছেন, কোন আল্লাহর গোলাম আছেন যে এই মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা, ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা যে বলবেন হুজুর আমি দিয়ে দিব আস্তে আস্তে এই 5,000 টাকা। ও বাবা কত টাকা ফুরিয়ে যায় রে বাপ, কত সিনেমায় ভিডিওয় বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা। আল্লাহ যেমনি ভাবে নামকে গোপন করে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে প্রকাশ না করে আল্লাহ গোপনে গোপনে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন আমার বাবাজি আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার মহিলাদের তরফ থেকে কিছু টাকা এসেছে, আল্লাহ এদের দানগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে। যাদের সন্তান কেরালাতে আছে বাবা, যাদের সন্তান প্রবাসে আছে, প্রবাস মানে বিদেশ, প্রবাসী জীবন খুব কষ্টের জীবন। এটা আমাকে দিয়েছে 100 খান টাকা ফরিদার গজল শুনতে। 13 মিনিটের গজল শুনবে বাবাজি 100 টাকাতে। হ্যাঁ দেখো তুমি দেখো। হ্যাঁ সুবহানাল্লাহ। তো যাই হোক কোন কে যে আমার এত দরদি আছে, সেই 100 খান টাকা হাদিয়া দিয়েছে। যাই হোক শোনানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফরিদার গজল। তো আমি বলবো বাপ শোনা, আমার মা খালাদের জন্য আমি এই কথাটা বলে থাকি, মা জননীকে কষ্ট দিও না বাপ। ও যুবকেরা মাকে ভালোবাসবা, মায়ের খিজমত করিও, মায়ের পায়ে চুমা খাইও। যদি মনে করো এটা আমার মায়ের পা, এটা মায়ের মুখ, তো আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে থাকে যারা
আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। আশরাফ মন্ডল দিয়েছে 1 বস্তা চাল। আমাদের মাদ্রাসার ছাত্রী শাহানাজ, তার শাহানাজের মা দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার মেয়েটাকে আল্লাহ, শাহানাজ একটা ভালো ছাত্রী, আমাদের ভালো ব্রেনি ছাত্রী, তো তার মা 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা গো, মেহেরবানি করে তার বিটিটাকে আল্লাহ তুমি একটা বড় আলিমা বানায়া দাও আল্লাহ। তার কারণে, ওই শাহানাজের কারণে তার মা বাবার যেন মুখ উজ্জ্বল হয়। সামনে বছর যত সম্ভব তাদেরকে স্টেজে দেখতে পাবেন। সামনে বছর যত আশা করছি ইনশাল্লাহ, আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহ, তো ইনশাল্লাহ এই স্টেজে তাদেরকে আপনারা দেখতে পাবেন। তাদেরকে বুরখা, আমাদের পুরুষদেরকে দেওয়া হয় পাগড়ি, আর মহিলাদেরকে দেওয়া হবে বুরখা। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমরা এত পরিশ্রম করে তাদের জন্য এইরকম করে মেহনত করে যাচ্ছি। ইনশাল্লাহ তাদেরকে আপনার 2-4 জনকে যত সম্ভব আপনারা সামনে বছর দেখতে পাবেন। ও মুসলমান ভাই, আমার কালেমাওয়ালা মুসলমানেরা, এই মাদ্রাসাকে নিয়ে অনেকজন অনেক কটূক্তি করতে পারে, কিন্তু একটা অক্ষর ওর পেটের উপরে যদি পা তুলে দিয়ে, যদি যেই ব্যক্তি আমাদেরকে বলে ব্যবসা করে, ওর পেটের উপরে পা তুলে দিয়ে যদি বলি আউযুবিল্লাহ পড়তার বাপের ক্ষমতা নাই, আউযুবিল্লাহ পড়ার, ওর বাপের ক্ষমতা নাই, আউযুবিল্লাহ পড়ার, তারপরে মাদ্রাসা নিয়ে বাবাদের টিটকারি করে, মাদ্রাসাকে নিয়ে জাতামাতা মন্তব্য করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাবা যে আমার শোনা, এখানে ব্যবসা করতে আসেনি, এটা মাদ্রাসা, এটা নবীর ঘর। সেই মাদ্রাসাকে নিয়ে কটূক্তি যারা করে, ওরা মুসলমানের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ হয়। বাবাজি যেখানে বেতন নেই না, বেতনটা পর্যন্ত নেই না, নিজের টাকাতে তেল পড়ে গাড়িতে করে এখানে আসি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ভাই আপনারা কষ্ট নিয়েন না ভাই, শোনা জিয়াবুল শেখ ঘাটপাড়াতে বাড়ি 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়াবুল ভাই আমার ঘাটপাড়াতে বাড়ি 3 বস্তা সিমেন্টের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট নিয়েন না বাবা, আপনারা যারা বসে আছেন, এই সভাটা আপনারা বসে আছেন বলি আমি কথাগুলো বলতে পারছি, নাইলে বলতে পারতাম না। অনেক কিন্তু কালেকশন শুরু হতে দেখে অনেকই বাবাজি উঠে পালিয়ে গেছে, পালিয়ে জানি হ্যাঁ, এর চাইতে অনেক মানুষ ছিল। আপনারা বাবাজি, প্রধান বক্তা আসবে কিছুক্ষণের মধ্যে, তিনার বয়ান শুনবেন, আপনাদের ঈমান ও আকীদা মজবুত হয়ে যাবে। বাবা আমার সোনা মানিকেরা, আমার ভাই জানার, আমার মা খালাদেরকে বলবো, মা গো, আমি মুরসালিম ভাইকে একটু সামনে ডাকছি। আমাদের মাদ্রাসার আরেকজন খাদিম মুরসালিম ভাই, আপনি একটু সামনে আসেন, এই পারে আসেন, এই পারে চলে আসেন। বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালাদেরকে লক্ষ্য করে বলছে, মা এটা আমি তাইজুল ইসলামের ঘাড়ের উপরে দেখতে পাচ্ছিলেন আপনারা, এই তাইজুল ইসলামের ঘাড়ের উপরে যে চাদরখানা আপনাদের কাছে যাচ্ছে, মহিলা দ্বারা, আমাদের মাদ্রাসার ছাত্রী দ্বারা আপনাদের কাছে আমি এই চাদরটা পাঠাচ্ছি। মা জননী, আপনার আঁচলটার গিটটা একটু খুলবেন মা, এই চাদরখানাকে আপনারা অপমান করিয়েন না মা গো। দোয়া করবো রে মা, চতুর্দিকে যাই জলসাতে, এই আজ থেকে নিয়ে একবারে ডিসেম্বর পর্যন্ত সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রীকে দেন, প্রত্যেকটা মহিলার কাছে যেন যায়। আমেনার মা আমাদের ছাত্রী, আমেনা, তার মা 2 বগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুমাইয়ার মা 2 বস্তা সিমেন্টের দাতি, আল্লাহ গো রব্বুল আলামিন, সুমাইয়ার মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ওরে কেহারালাতে এ থাকে যারা, আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে দেশ বাড়িতে, ওরে সন্তান যখন বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যায় রে,
কেঁদে কেঁদে চোখের জলে বালি সবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি সবি যায় রে। আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব কিছু বলবেন না গো, আমাদের মাদ্রাসার সেক্রেটারি, সুবহানাল্লাহ। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। প্রধান বক্তা আসলে আর বলতে পারবো না। সুবহানাল্লাহ। কই ভাই, কই গো জাউল ভাই, ওয়া বলবো কেন গো ভাই? হ্যাঁ, থামেন। সুবহানাল্লাহ। না আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব জিয়াবুল ভাই 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিয়াবুল ভাই আমাদেরকে এত কিছু জ্ঞানী জ্ঞানী কথাগুলো আমাদেরকে বলে। আমার কাছে যখন কথাগুলো বলে আমি খুব মনোযোগ দিয়ে শুনি, আমি ওর কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনি, শিক্ষণীয় কথা। যদিও উনি রাজনীতির মধ্যে জড়িয়ে আছে, কিন্তু কথাগুলো আমাদেরকে উপদেশ যেগুলো দেয়, খুব ভালো ভালো উপদেশ দেয়। সেই ভাই আমার দিয়েছে 5000 টাকা। আল্লাহ তার 5000 টাকাকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাবাজি, এই যুবকেরা, ভাইয়েরা, আমার সোনা মানিকেরা, এক বস্তা করে 30 জনা 30 খান বস্তা চাল লিখান না বাপ। মাদারের স্ত্রী, সুবহানাল্লাহ, মাদারের বিবি এক বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো, এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখাছেন তো? লিখেন না তো জমি ঠিক পাওয়া যাবে না। আচ্ছা, মাদ্রাসার ছাত্রী সোনিয়ার মা 2 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল। আচ্ছা, ওর বিটি আবার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। সোহানার মা 1 বস্তা চাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবকেরা, ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা, 1 বস্তা করে চাল নাবির ঘর মাদ্রাসার জন্য বাচ্চাগুলার। আমরা তো খাওয়াইতে ভালোবাসি রে বাবা, শোনা 1 বস্তা করে চাল হবে না গো? আচ্ছা, হাটপাড়ার মিলন, হাটপাড়া না ঘাটপাড়া, ঘাটপাড়ার মিলন 1 বস্তা চাল আর 200 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আইজুদ্দিনের মেয়ে কোথায় বাড়ি? নূরে জান, উনি নওদা পাড়াতে বাড়ি। 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার সিমেন্ট গুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ গো, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ও মুসলমান যুবক ভাইরা, আমার মা খালারা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায়, এই নাবির ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যান না ভাই। এই যুবকেরা, 1 বস্তা করে চাইলে আপনাদের এখানে দেওয়ার মতন সমর্থন নাই বাপ? কোন আল্লাহর বান্দার নাই এখানে? জি ইনশাআল্লাহ আমি 1 বস্তা চাল দিব বাপ। সোনা মানিকেরা, আজকেই দিতে হবে এরকম বলছি না আমি, আপনাদেরকে কালকেই দিতে হবে এরকম বলছি না। আপনারা যেদিন পারবেন সেদিন 1 বস্তা চাল আপনারা এই মাদ্রাসায় দিয়ে দিবেন। বাবারে, বোর্ডিং মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি সেদিন বাবাজি মালদা থানা, মালদা জেলার সুস্তানি মোড়ে বলে একটা জায়গায় বোর্ডিং মাদ্রাসায় আদায় করলাম। কেউ 10 বস্তা চাল, কেউ 5 বস্তা চাল, কেউ 15 বস্তা চাল, এই ভাবে তারা দিছিল। শোনা, আপনাদের এখানে বেশি না, 1 বস্তা করে চেয়েছি। গরিবী এলাকা, 1 বস্তা চাল একটু নামখানা লিখাবেন যে ইনশাল্লাহ এই মহিলা মাদ্রাসায় আমি 1 বস্তা চাল দিব। কোন আল্লাহর গোলাম নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনালী, সোনালী নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মেয়ের লাগিয়া। ইয়ো গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, এ সোনালীর দান নাও তুমি কবুল করিয়া। গরিবে নওয়াজ কমিটি থেকে 5 ব্যাগ চাল দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ধনিরামপুর কান্ধিপাড়ার গরিবে নওয়াজ কমিটির তরফ থেকে 5 ব্যাগ চালের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সোনালীর মা ওর আব্বার জন্য আবার কত টাকা দিল? 500 টাকা দিয়েছে। আল্লাহ আমি জানি না কি হালাত আছে, কি অবস্থায় আছে। আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ দয়া তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও মা খালারা, কার আব্বা জান কবরে আছে গো? কার জনম দুঃখিনী মা কবরে আছে? খেড়বোনার জঙ্গলে, বাঁশঝাড়ের তলে, চাঁদপুর গোরস্থান ময়দানে শুয়ে আছে। সেই বাপ মা চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয়
মুরব্বী ভুলে গেছি নাকি আমরা মুরব্বী সুবহানাল্লাহ। এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, যাই হোক ভাই আমার নবাব ভাই একটা একাই এই পাশি যে মসজিদটা দেখতে পাচ্ছেন, নিচে একতলা ওপরে একতলা দুতলা একাই নিজে থেকে করে দিয়েছে। সকলে আমরা এখানে নামাজ আদায় করি। তো নবাব ভাই আমার দিয়েছে ৫,০০০ টাকা। এই দেখেন নবাব ভাই আমার ৫,০০০ টাকা আর এক বস্তা চাল দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবাব ভাই আমার ৫,০০০ এবং এক ব্যাগ চালের দাতা ধরবেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে, নবাব ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা অসুস্থ, সুবহানাল্লাহ। আহারে মায়ের পাগল দেখেন, মা জননী অসুস্থ আছে, তাই বেটার মন মানে না, তাই মায়ের জন্য ৫,০০০ টাকা এবং এক বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার জনম দুঃখিনী মা জননীর হায়াতকে বাড়ায়া দাও। যদি আল্লাহ তার দেহ থেকে রুহখানা বেরিয়ে যায়, নবাবার মা বলে ডাকার মতন আর স্বাদ পাবে না। আল্লাহ গো তার মা যেখানেই থাকুক না কেন আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা আমার নবাব ভাইকেও আল্লাহ তুমি হেফাজত করিও, তার ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দান করিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা সোনিয়ার মা, আমাদের মাদ্রাসার ছাত্রী সোনিয়া, তার মা দিয়েছে মুক্তারপুর থেকে ৫০০ টাকা। আল্লাহ তার ৫০০ টাকাকে তুমি কবুল করে নাও। এই সানিকা, সানিকা আছে এখানে, সানিকা আছে যে? এই সানিকা তোমার মার কাছে যাও। কিসের এক বস্তা গো? বলো গে বুবু, তুমি যেখানে থাকো না কেন পরে কিন্তু খুঁটা দিব, খুঁটা দিয়ে আমি ফুটা বেরিয়ে গিরবো। হ্যাঁ এগুলা বাবাজি আপনারা কে কষ্ট নেই, এগুলো মহব্বতে বলি, এগুলো মহব্বতে আদায়কারী বক্তারা বলে ফোনে না। আচ্ছা সানিকার মা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার এক বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। দুর্গাপুরে বাড়ি বাবাজি, বুড়া শেখপাড়া পার করে আপনার দুর্গাপুর থেকে এই ফোনটা এসেছে এক বস্তা সিমেন্টের। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আজকে আমি সবজি পাড়ার মানুষকে বলবো, সবজি পাড়ার মানুষ আপনারা একটু যুবক ছেলেরা, সবজি পাড়ার যুবকেরা তোমরা একটু মুখটা খুললে ভালো হয়। কিছু যুবক মিলে এই মাদ্রাসার জন্য, তোমাদেরই বাড়ির উপরে মাদ্রাসা, তোমাদের দরজার উপরে মাদ্রাসা, মাঠে নামলে তোমাদের মাদ্রাসা দেখা যায়। তোমরা যখনই মাঠ থেকে উঠছো মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছ, তো সেই জায়গাতে তোমাদের অধিকারটা সবচাইতে বেশি। তো সবজি পাড়ার যুবকদেরকে বলবো ভাই তোমাদের তরফ থেকে একটা কথা বলে পাঠাও ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, একটু মেহেরবানি করে একজন ছাত্রী আমাদের 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ও বাবা কার জানি মা নাই গো, আজ সেই মায়ের জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যান বাপ। শোনা এই মা হারাদের জন্য আমি একটি গজল তৈরি করেছি। সুবহানাল্লাহ। শাফিকার মা আমাদের মাদ্রাসার ছাত্রী, শাফিকার মা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শাফিকার মায়ের 2 বস্তা সিমেন্টের বদলায় আল্লাহ তার বিটিটাকে আল্লাহ বড় আলিমা হাফিজা বানায়া দিও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কবি বলছেন কই গেল আমার জননী আকে সাড়ি ইয়ারে, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমিও একজন
একজন মায়ের পাগল বাবা। এই মায়ের পাগল হওয়ার কারণে আমার মাকে কঠিন ভালোবাসি বাপ। এর জন্য আমি মায়ের শেরগুলো একটু বলে থাকি। ওরে রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, এই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ে। রফিকুল ভাই আর বেটার জন্য 1000 টাকা দিয়েছে। আচ্ছা, একজন বেনামে যাই হোক করে যেভাবে হোক 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার মা খালারা, আপনাদেরকে বলবো বাপ, আপনারা একটু মেহেরবানি করে যে যা পারেন, আপনারা যতটুক পারেন একটু মুসাফাটা তো করতে পারবেন আমার সঙ্গে। আসেন না বাপ, একটু আল্লাহর রাস্তায়। আচ্ছা, কাদের শেখ 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ কাদের শেখের 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মুসলমান ভাই, এই মাদ্রাসাটায় যা খরচ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বাবারে। শোনা মা, 1 মাসে 1,20,000 1,30,000 খরচ আসে বাপ। 12 মাসে তাহলে কেমন হয় বুঝতেই তো পারছেন আপনাদেরকে। শুধু যদি খাবার খরচ এইরকম আসে তাহলে বাপ এই মাদ্রাসা চালানো কত কঠিন। সোহানা আমাদের মাদ্রাসা ছাত্রী, সোহানা পুরনন্দপুর 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করো। ওরে ডাকছে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি। মাফিকুল মন্ডল ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। আল্লাহ গো, মাফিকুল মন্ডল ভাইয়ের 1 বস্তা চাল আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি, একসাথে 2 বস্তা চাল দেওয়ার মতন একজন ব্যক্তি নাই এখানে, যে এই মাদ্রাসার জন্য যে 2 বস্তা চাল আমি দিয়ে দিব এই মাদ্রাসার ছাত্রীগুলার জন্য। একজন আল্লাহর বান্দা, আচ্ছা, সানোয়ারার নানি, হ্যাঁ আমাদের মাদ্রাসার ছাত্রী সানোয়ারার নানি, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আমাদের হাফেজ রায়হানের শাশুড়ি আম্মা, সুবহানাল্লাহ। আমাদের এই হাফেজ সাহেবের শাশুড়ি আম্মা 2 বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার মা জননীর দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন জামাই পেয়েছে হাফিজ বাবা। শুধু তাই না, একজন মাদ্রাসার যে কত কষ্ট করে যে মাদ্রাসাটা চালায় এই রায়হান, আমার আল্লাহ জানে আর সেই জানে। কারণ হলো আমি তাইজুল ইসলামের বাড়ি দূরে ভাই, ঠিক মতন সময় দিতে পারি না, আমি ঠিক মতন আসতেও পারি না, যখন সময় পাই তখন আসি। তো অতি কষ্ট করে আমার রায়হান ভাই মাদ্রাসাটা চাইয়ে চিনতে ধার দেনা করে এই মাদ্রাসাকে চালায়। তো তার শাশুড়ি আম্মা 2 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার 2 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ। চাদর করে আমার মা খালারা দান করেছে, আল্লাহ তাদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, নওদাপাড়ার শিরিনা আমাদের মাদ্রাসার ছাত্রী, হাফিজা ছাত্রী শিরিনা, খুব সুন্দর ব্রেন্ড এবং পড়াও বাবাজি সহি পড়ে, পড়াও সহি পড়ে। আগেকার মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এ পড়া না বাবাজি, এ পড়া না। পড়ার মধ্যেও পড়া আছে, হ্যাঁ পড়া অত সুজানা, সহি করে পড়া অত সুজানা বাবাজি। হ্যাঁ বাবা, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তার তিলের সহিত কোরআনকে তেলাওয়াত করতে হবে। সমাজে আমাদের যে ভাবু বাবাজি কোরআন তেলাওয়াত হয়, ওই ভাবু কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াত সঠিক যেটা হয় সেটা মাদ্রাসাতেই হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মরিচাই বাড়ি, শেখপাড়া পার করে মরিচাই বাড়ি আপনার 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ
দারাজ করে দাও আল্লাহ, রুজি রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ওরে দুনিয়াত মহাজননী হোক না। আচ্ছা, তাসরিন আমাদের মাদ্রাসার হেফজ ক্লাসের ছাত্রী, তার দাদি 1 বস্তা চাল, তার নানি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসরিনের বড় মা দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান ভাই, আমাদের এখানকার রমজান ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। চাল দিবেন 1 বস্তা? আচ্ছা, আমাদের হাফিজ রায়হানের মা জননী 4 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল দিয়েছে তার জনম দুঃখিনী মায়ের জন্য। রায়হানের নানি এক কথায় আমাদের আবু রায়হান সাহেবের নানির জন্য একটু দোয়াও চেয়েছে। অনেকক্ষণ হাত তুলিনি, আসেন একটু হাত তুলি আল্লাহর দরবারে, হাতগুলো পেতে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার রায়হান ভাইয়ের মা মানে আমার মা, ওই মা জননী আল্লাহ গো, তোমার রাস্তায় আল্লাহ 4 বস্তা সিমেন্ট এবং 1 বস্তা চাল দান করেছে। তার দুনিয়ার জমিনে মানা আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো, আমার মা জননীর দানের বদলায় তার আম্মা জানের ওই নানির কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। কত অন্তরে বিশ্বাস, এতগুলা মানুষ হাত উঠাবে আমার মায়ের জন্য, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার মা জননী কবরে শান্তি পাবে। এই বাসা নিয়ে মনের বাসনা নিয়ে দান করেছে গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যাদের কাছে আবদার থাকে তাদের কাছে কিন্তু আবদার করা হয়, মানে বেনামে দিয়েছে 500 খান টাকা, আল্লাহ ওই বেনামির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি, যার কাছে আবদার চলে সেই আবদার করে। তো আমাদের মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু রায়হান রেজা খুবই মহাব্বতের ছেলে আমাদের, এমনকি এমন কোন মানুষ ওর দুর্নাম করতে পারবে না। তো উনার বিবি তহমিনা ভাবি যদি কিছু একটা খবর পাঠাতো, যা পাইত, হ্যাঁ আবদার করি, যেহেতু সম্মান করি ইজ্জত করি, হ্যাঁ জানি না তহমিনা ভাবি যত সম্ভব ছোট ছেলে নিয়ে আসতে পারেনি, তো তার শ্বশুরও এসেছে, তার স্বামী আছে, পাশাপাশি তার শাশুড়ি আছে। তহমিনা ভাবির তরফ থেকে যদি কিছু বলতো তাহলে একটু ভালো হইতো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের এই আপনার সাহেব রামপুর সবজি পাড়া কান্দিপাড়ার ইমাম সাহেব আবু রায়হান রেজার বিবি তহমিনা বিবি 5000 টাকার দাতি, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। বোনটি আমার আল্লাহ, তার সন্তান আল্লাহ একটা হাত ভেঙে গেছে, আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তার সন্তানটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও গো রব্বুল আলামিন। গো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তুমি তাকে হেফাজত করো আল্লাহ, তার সন্তানদেরকে আল্লাহ তুমি সুশিক্ষা দেওয়ার মতন রায়হান ভাইকে আল্লাহ তুমি তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বাবাজি, আমি অত আশা করেছিলাম না, অল্প আশা করেছিলাম, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম অন্তর থেকে। যাদের কাছে বাবাজি দাবি করা যায় তাদের কাছে দাবি হয়, হ্যাঁ আবদার যাদের কাছে খাটবে তাদের কাছেই আবদার করে মানুষ। আচ্ছা, রায়হান ভাইয়ের বড় ভাই 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নাও। দুলন চাচা আনারুল ভাইয়ের আব্বাজান দিয়েছে 1000 টাকা। সিদ্দিক ভাই দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তার সিমেন্টকে কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুয়েলের বিবি সাথী বিবি, উনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাথী বিবির 5 ব্যাগ
সিমেন্টের দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, জুয়েলের বিবির আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি যত গুনাহ করেছে আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ অত তেল পিড়িয়েছি, অন্য জায়গায় বক্তা দিলে ভাই 10,000 টাকা পাত। কথা ঠিক না ঠিক? এই ট্রেনের টিটির কোনদিন টিকিট লাগে? ট্রেনের টিটির কোনদিন টিকিট লাগে না। সুবহানাল্লাহ। আমার উত্তর ভাই আশা করি পেয়ে গেছেন বাপ। শোনা আশরাফ চাচা 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল কর। যেহেতু আমার আনারুল ভাই আমার কাছ থেকে আবদার করলো, আমার বিবির নামেও আমি দিলাম 5,000 টাকা। আপনারা সকলে আমার বিবির জন্য দোয়া করবেন। আমার বিবি, আমার শ্বশুর আব্বাজান কি চাল না সিমেন্ট, কি নাম আপনার? জামাল শেখ। জামাল শেখ লেখেন 1 বস্তা সিমেন্ট। তো আমার শ্বশুর আব্বাজান 3 মাস হচ্ছে ইন্তিকাল করেছেন। সকলে আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। এটা আমার বিবির তরফ থেকে আমি 5,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, বেনামে একজন ব্যক্তি আমার কাছে মানে লিখেও পাঠিয়েছে যে একটু হাত তুলে একটু দোয়া করতে বলেন। তার মনের কি কষ্ট আমি জানি না। আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, বেনামে নামকে গোপন করে আল্লাহ তোমার রাস্তায় তোমার রাস্তায় আল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছে। ওগো রব্বুল আলামিন মাবুদ আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো তার মনের বাসনাকে পূরণ করে দাও। নামকে গোপন করে দান করেছে গো মাবুদ, কাল কিয়ামতের মাঠে তার গোপনের গুনাহগুলোকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সম্মুখে প্রকাশ করে লজ্জিত করিও না। আল্লাহ তাকে তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাবাজি, মাদ্রাসার পরিচালক দুজন হয়ে গেল বাবা, নাকি দুজন পাইলেন নাকি? রায়হানের বিবিরও পাইলেন, তাইজুলের বিবিরও পাইলেন। আর একজন ব্যক্তি আছেন আমাদের মধ্যে, মুফতি আবুল কালাম সাআদী সাহেব। আপনার তরফ থেকে আশা করছি একটু আপনিও যদি একটু মুখ খুলেন, তাহলে আমরা একটা মানুষ একটা বলবে যে আরে ওরাও মাদ্রাসা এত কষ্ট করে চালিয়েও ওরাও নিজেরাও দান করছে। তবে ভাই আমার লালন ভাইয়ের বিবির কাছ থেকে কিছু পাওয়া আশা নাই গো। হ্যাঁ, ছাত্রীর মা নেহার মা 2 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল দাদি দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। দেখেন নগদ বোধহয় নিয়ে এসেছে নাকি গো? নগদ নাকি গো এটা? সুবহানাল্লাহ। হ্যাঁ, কে ওর স্ত্রীর নামে আবুল কালাম। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মুফতি সাহেব, উনি আর বিবির নামে দেখেন স্টেজে ডাইরেক্ট একবারে জাহাঙ্গীর ভাই উনি দিয়েছে একবারে ডাইরেক্ট নগদ 1 বস্তা চাল লিখে দিয়েছে। কবে দিব অনেকেই বাবাজি গত বছর চালের ওয়াদা করেছে, এখনো দেয়নি বাবাজি। হ্যাঁ, এর নাম লেখাতে পারে না। শোনা ও মা খালারা, এটা করিয়েন না মা। আল্লাহর কাছে যে কি জবাব দিতে হবে। আপনি ওয়াদা খেলাফকারী হয়ে যাবেন। যদি ওয়াদা করার পরে যদি না দেন, ওয়াদা খেলাফ হয়ে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। অতএব যে যতটুকু সমর্থন আছে, আপনার যা সমর্থন, জোর করে তো কারো কাছে নেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমাদের আবুল কালাম সাআদী সাহেবের বিবির তরফ থেকে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি আবুল কালাম সাআদী সাহেবের বিবি 5,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে তোরা দাঁড়া, 5,000 মাতালছি, তোদেরকে একটু টেক্কা মারি আমি। হ্যাঁ, শিরু ভাই আমার, যে আবুল ভাইয়ের বড় ভাই শিরু ভাই, খুব মহব্বতের মানুষ গো আমার। সুবহানাল্লাহ। শিরু ভাই খুব আমার সাথে প্রেমর। হ্যাঁ, সুবহানাল্লাহ। শিরু ভাই আমার 5,011 টাকা দিয়েছে। আল্লাহ তার 5,011 টাকাকে আল্লাহ তুমি 11 শরীফের ওসিলায় আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার লালন ভাইয়ের বিবি কিছু দিবে না? ইদুকুদুকে তাকাচ্ছে না, ইদুকুদুকে তাকায়।
সুখদেব মাটির হাসিবার মা, মানে আমাদের মাদ্রাসার ছাত্রী হাসিবার মা দিয়েছে 2 বস্তা সিমেন্ট। রায়হান ভাইয়ের ভাগ্নি দিয়েছে 2 বস্তা চাল। আল্লাহ গো, এদের দানগুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এতে দারাজ করে দাও আল্লাহ, রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনারা যে এই জায়গাতে বসে আছেন অনেকক্ষণ ধরে, আমার আল্লাহ দেখছে রে বাপ। সোনা ও যুবকেরা, নৌজওয়ানেরা, তরুণেরা, অনেক ভাই মাহফিলটার উপরে মায়া করে নাই। নেহার মা আর 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো, দয়া করে মেহেরবানি করে তার 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওহ নবীর প্রেমিকেরা আজ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আচ্ছা, রহিদের আব্বা 10 কেজি তেল দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ভুলিয়ে গিয়েছিলাম রে বাপ। আমাদের বোর্ডিং মাদ্রাসা রান্না করতে যা লাগে সব হয়, এই মাঠে শুধু সবজি হয় রে বাপ, মাথায় করে নিয়ে যায় বাপ। মাদ্রাসার ছাত্রীগুলা তাকায়, হ্যাঁ শুধু সবজি হয়। সুবহানাল্লাহ। আপনারা যদি মনে করেন যে আমাদের এই ছিমগুলা, কিছু কিছু ছিম মাদ্রাসায় দিব, একটা খরচ বাঁচবে না গো? 5 কেজি ছিম দিলে কি আপনার কমে যাবে? আপনার কি ফুরিয়ে যাবে? সোনা মানিক, ছাত্রী রুমার মা 1000 টাকা নগদ, 500 টাকা নগদ আর 1 বস্তা। আচ্ছা, 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি, আর 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা, কেউ পারবেন না, আপনাদেরকে বলবো, একটা ঘানি দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন এখানে? একটা ঘানি, রায়ের ঘানি। বাবাজি, এই মাদ্রাসায় তেল লাগে, এই মাদ্রাসায় আপনার জিরা লাগে, আদা লাগে, রসুন লাগে। তালেব দিয়েছে 5 বস্তা সিমেন্ট। ও মা খালারা, রান্না করতে গেলে আপনাদেরকে তো বলা লাগবে না, রান্না করতে লাগে কি লাগে? তো মা খালারা একটু বলে দেন, আপনাদেরকে ফরিদার গজল শুনিয়ে নামাবো, নামবো ইনশাআল্লাহ, ফরিদার গজল শোনাবো। আচ্ছা, পারাসপুর চরের মৌসুমী 2 বস্তা সিমেন্ট, মৌসুমী আমাদের মাদ্রাসার ছাত্রী 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, তাদের দানকে তুমি কবুল করে নাও। এ বাবা যে আমার সোনা মানিকের, একটা ঘানি কোন আল্লাহর বান্দা হবে না বাপ। একটা ঘানি 10 কেজি রাই, 10 কেজি রাই কোন আল্লাহর বান্দা নাই এখানে? আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোন আল্লাহর বান্দা। বাবাজি, প্রধান বক্তা আসার খবর হয়ে যাচ্ছে, আপনাদের কাছে প্রধান বক্তা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ও মুসলমান ভাইরা, আমার আব্বা জানেরা, একটা ঘানি কোন আল্লাহর বান্দা হবে না এখানে। সুবহানাল্লাহ। আমার হাত তুলেছে, নামটা আমি ভুলে গেছি বাপ। ওই দেখেন হাত তুলেছে, রমজান একটা ঘানি দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রমজান ভাই আমার একটা তেলের ঘানি দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 10 কেজি হলো, একটা জুড়া হবে না রে বাবা। আল্লাহ তো আমাদেরকে জুড়া জুড়া বানাইছে, একটা জুড়া হবে না? রান্নাকারী, আমাদের মাদ্রাসার রান্নাকারী দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার 1000 টাকাকে তুমি কবুল করে না। একটা জুড়া হবে না গো, একটা জুড়া, একটা ঘানি বাপ, 10 কেজি রাই। বেশি চাইছি না আপনাদের কাছে, মাত্র 10 কেজি রাই, একটা ঘানি। কোন আল্লাহর বান্দা, ও সবজি পাড়ার যুবক ভাইরা, আমার মা খালারা, একটু মেহেরবানি করে একটা ঘানি 10 কেজি রাই একটু মেহেরবানি করে এই আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যান। কোন আল্লাহর বান্দা নাই এখানে? একটু মেহেরবানি করে, একটা ঘানি দেওয়ার মতন কেউ নাই এখানে। ও বাবা যে আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে একটা ঘানি। আর দেখেন হাত তুলেছে, আপনারা তাকান, আপনারা চিনতে পারবেন, আপনাদের দেশের লোক। ওই দেখেন শাহানুর ভাই দিয়েছে একটা ঘানি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহানুর ভাই আমার একটা ঘানির দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। নাম্বার 2 হয়ে গেল, নাম্বার 3 একটা ঘানি। ও মুসলমান, এই লেজার লাইট কে মারছে রে? কি ডারে? সুবহানাল্লাহ। বাবাজি আমার
আচ্ছা আচ্ছা, নেহার দাদি অনেকবার বাবাজি একের পর এক দিতেই আছে, মন মানছে না। মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় মহিলারা তো প্রবেশ করে, দেখতে পাই কত কষ্টের জায়গা এটা। শিক্ষা জীবনটাই কষ্টের জায়গা, মাদ্রাসা জীবনটাই কষ্টের জায়গা বাপ। এই জায়গাতে মশর টাঙ্গি দেওয়ার মতন মানুষ নাই রে বাবা। তো নেহার দাদি একটা ঘানি দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের ছাত্রী নেহার দাদি একটা ঘানির দাতা ধরে বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। নাম্বার 3 হয়ে গেল, নাম্বার 4 এ একটা ঘানি, নাম্বার 4 এ একটা ঘানি। আচ্ছা, শাহাদুল নামে দিয়েছে 1 বস্তা চাল। আল্লাহ গো, শাহাদুলের 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ ভাই 20 কেজি লবণ দেওয়ার মতো কোনো ভাই নাই, বেশি দাম না, 20 কেজি লবণের দাম, সুবহানাল্লাহ। আচ্ছা, রায়হান ভাইয়ের শালার বউ দিয়েছে 700 টাকা, সুবহানাল্লাহ। হ্যাঁ, রায়হান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবাজি 20 কেজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 20 কেজি বাবাজি লবণ। লবণটা তো মাদ্রাসায় লাগে নাই ভাই, কোন আল্লাহর বান্দা নাই। ওই লেজার বালাই ধরলি তোকে, ধরলি তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই নান্টু ভাই শোনা, ওরে ভাই আমার কলেজের টুকরা ভাই, হ্যাঁ 10 কেজি করে দেন, জান জান, সবাই বলেছে যাক। নান্টু ভাই একবার 5000 দিয়েছে, আবার তার বিবির তরফ থেকে 10 কেজি তেল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নান্টু ভাইয়ের বিবি 10 কেজি তেলের দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ঘানিতে বোধহয় 3 কেজি হয় নাকি গো, 3 কেজি 3.5 কেজি হয়, মানে এখানেই বাবাজি 3টে ঘানি হয়ে গেছে, সুবহানাল্লাহ। নাম্বার 4 এ বাবা কে আছেন? কোন? আচ্ছা, হারুল পাড়ার ছাত্র, ওই মমিনপুর হারুল পাড়া, সুবহানাল্লাহ। হারুল পাড়া, ওখানে আমার খুব পাগল আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। হারুল পাড়ার পাগলেরা খুব আমাকে মহব্বত করে, ভালোবাসে, নিয়ে গিয়েছিল বাবাজি। সেখানকার ছাত্রী কি দিল গো? 5 কেজি তেল হারুল পাড়া থেকে আমাদের এক ছাত্রীর তরফ থেকে 5 কেজি তেল দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আনন্দ ভাই বলেন, আপনারা বলেন। আচ্ছা, রায়হানের বেটি 1 বস্তা চাল আর 5 কেজি তেল, 5 কেজি তেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, এদের দানকে তুমি কবুল করে নাও। নাম্বার 4 এ একটা ঘানি হবে না ভাই, কোন আল্লাহর গোলাম নাই এখানে। ও বাবাজির, আমার ভাই জানার, যুবকেরা, নওজোয়ানেরা, মা খালা গো, একটা ঘানি মা যারা দিচ্ছে তাদের কবরে তারাই যাবে, আপনার কবরে তো কেউ যাবে না। তাই আবার মা খালাদেরকে বলবো, সুবহানাল্লাহ। কার? নাসির ভাইয়ের বিবি 10 কেজি তেল নাকি 10,000 টাকা। আচ্ছা, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, খুব মহব্বতের মানুষ, বিদেশে থাকে, প্রবাসে থাকে ভাই, তো প্রত্যেক বছরই দান করে। এবছরও ভাইয়ের তরফ থেকে 10,000 দিয়েছে, তার বিবির তরফ থেকে আবার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসির ভাইয়ের বিবি 10,000 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর বিবি বলছে, তুমি একলা দান করবা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি কচুলিয়ে যাব নাকি, হ্যাঁ আমিও দেব 10,000, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমার নাসির ভাইয়ের আল্লাহ বালা মুসিবতকে তুমি দূর করে দিও, আমিন। আচ্ছা, সিদ্দিকের বিবি আপনার জুয়েলের মা, আপনার কান্ধি বাড়াতে বাড়ি, ও দিয়েছে আপনার একটা ঘানি, মানে 10 কেজি রাই। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ ওই রায়ের ভিতরে যতগুলো দানা থাকবে গো আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় 10টা করে নেকি আল্লাহ তার আমল নামা তুমি লিপিবদ্ধ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5 আর একজন ব্যক্তি একটা ঘানি। কোন আল্লাহর গোলাম বলবেন, হুজুর আমার জান আছে, মাল নাই, তবে আমি একটা ঘানি, আমি 10 কেজি রায় আমি দিয়ে দেব। কোন আল্লাহর গোলাম হবে না বাপ? একজন ব্যক্তি, কোন মা খালা, ও মা জননীরা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় প্রধান বক্তা চলে আসবে বাবারে, সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আব্বা জানেরা, আপনাদেরকে প্রধান বক্তাকে আপনারা দর্শন করবেন। ও মুসলমান, তিনার ওয়াজ শুনতে আপনাদের এমনি মজা লাগবে। হরিদালার হায়দারের বিবি দিয়েছে একটা ঘানি।
বক্সের এক বস্তা চাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। তো আর একটা ঘানি যেহেতু হয়ে গেল, তাহলে 5 নাম্বার হয়ে গেল। 6 নম্বরে হলে বাবাজি জোড়া জোড়া হয়ে যাবে। তো জোড়া জোড়া 6 নম্বরে কোনো মা খালা পারবেন না গো একটা ঘানি দিতে, সুবহানাল্লাহ। এনামুল, এনামুল নামে দিয়েছে কেলো, আচ্ছা বে নামে দিয়েছে আর একটা ঘানি, তাহলে 6টা হলো, সুবহানাল্লাহ। 6টা ঘানি হয়েছে, সুবহানাল্লাহ। 20 কেজি লবণ দেওয়ার মতন কেউ নাই গো, একবার অল্প দাম। আচ্ছা আপনার বড় ভাইয়ের বিটি এক বস্তা চাল, আবু রায়হানের বড় ভাইয়ের বিটি এক বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমার বাবাজি আমার ভাই জানেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, একটু দান করে যাবেন বাবাজি। শোনা এই মাদ্রাসাটাতে যে যতটুকু পারবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বাপ। সোনা মানিকের আমার ভাই জানেন, আমার মা খালাদেরকে বলবো মা গো, ও মা কিচ্ছু কবরে যাবে না মা, ও মা জননী, এই যে দেহখানা থেকে রুহটা বেরিয়ে গেলে আমাদের সব শেষ। কবি বলছেন, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, এ হঠাৎ কইরা উইরা যাইবে না দিয়া খবর। কান্দিপাড়ার একরামুল মন্ডল একটা ঘানি দিয়েছে, তাহলে নাম্বার 7 হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ 10 জন হয়ে যাবে, ইনশাআল্লাহ 10 জন হয়ে যাবে। আর একটা ঘানি 8 নম্বরে আল্লাহ দেখেন, আর একটা নগদ চাল না লবণ গো, লবণের ব্যবস্থা নাকি, সুবহানাল্লাহ। নগদ নগদ লবণের ব্যবস্থা চলে এসেছে, নিয়ে এসে স্টেজে। আচ্ছা বেনামে আরেকটা দিয়েছে ঘানি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, অসুস্থ অবস্থায় থেকে আল্লাহ তোমার রাস্তায় যেখানে কোরআন তেলাওয়াত হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, তোমার দ্বীন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ একটা ঘানি দিয়েছে। আল্লাহ 8 জন ব্যক্তি হয়ে গেল, রব্বুল আলামিন মেহেরবানি করে এদের আল্লাহ ঘানিগুলোকে কবুল করে নাও, আল্লাহ এদের রায়ে আল্লাহ বরকত দান করো, আল্লাহ হায়াতে দারাজ করে দিও, অসুস্থ থেকে আল্লাহ সুস্থতা দান করো, রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যে ব্যক্তি চাল দিয়েছিল নগদ, ওই জাহাঙ্গীরি আবার এক বস্তা, ওর মা দিল কত কেজি, 1 বস্তা লবণ দিয়েছে, সুবহানাল্লাহ। 1 বস্তা লবণ দিয়েছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করো। 5 কেজি হলুদ হবে না গো বাপ কারো কাছে, 5 কেজি হলুদ কোন ভাইয়ের কাছে হবে না? রান্না করতে 5 কেজি হলুদ লাগে না গো, 5 কেজি হলুদ মাত্র, গুড়িয়া হলুদ না, গোটা হলুদ না, গুড়িয়া হলুদ। কোন আল্লাহর গোলাম নাই এখানে, 5 কেজি হলুদ। নুজবার শেখ সবজি পাড়াতে বাড়ি একটা তেলের বোতল দিয়েছে, মানে 1 কেজি তেল দিয়েছে, আল্লাহ তার 1 কেজি তেলকে তুমি কবুল করে নাও। 5 কেজি হলুদ দেওয়ার মতন কোন আল্লাহর গোলাম হবে না বাপ এখানে, বাবা রে। এই দেখেন আমাদের জিয়াবুল ভাইয়ের দোকানে বাকিতে আমাদের একবার আমার মাথা বিক্রি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মানিকেরা, কোন আল্লাহর গোলাম নাই যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 5 কেজি, 5 কেজি হলুদ। কোন মা খালা নাই গো, ও মা জননীরা, 5 কেজি হলুদ আল্লাহর রাস্তায় মাদ্রাসাটার জন্য গো মা, আমার জন্য চাইছি না, আল্লাহ আজার দিয়েছে মা জননী, এই এতিমগুলা খাবে গো মা, এই এতিমগুলার জন্য 5 কেজি হলুদ আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। কই গেল আমার জননী। আচ্ছা নবীর ভাই আমার দিয়েছে 5 কেজি হলুদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর ভাই আমার 5 কেজি হলুদের দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাবাজি হলুদ তো হলো বাবাজি, আদা 5 কেজি হবে না রে বাবা? কোন ভাই নাই, কোন মা খালা নাই 5 কেজি আদা দেওয়ার মতন? ও মা খালা গো, সব মাদ্রাসার জন্য কিনতে হয় মা। মেরাজুল আমাদের ছাত্র, সেই 6 ঘড়ি হাজিডাঙ্গাতে বাড়ি, ওই মেরাজুল বলছে আমি দেব 5 কেজি আদা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেরাজুল 5 কেজি আদার দাতা, জোরে বল জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হাসিনা, আমাদের হাসিনা রিয়া মাদ্রাসার ছাত্রী, তার আব্বু 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি শোনা, এতগুলা ছাত্রীর
আচ্ছা নবীর ভাই 500 টাকার আরো 500 টাকার, এই দেখেন এই বাড়ি আপনার মাদ্রাসার সাথে লাগালাগি বাড়ি, উনি আবার 500 টাকার মশলাও দিতে চেয়েছে। তো বাবাজি মশলা কুটতে হলে কিন্তু জায়গা লাগে বাবাজি। 130টা বাচ্চার যদি মশলা বাটতে যায়, বুঝলেন না, তো জান ফানা হয়ে যাবে, বুঝতে পারছেন না? দুটি রাঁধুনির বাবাজি ঘাম ঝরিয়ে যায়। তো কোন আল্লাহর বান্দা নাই যে মশলা কুটা, ওটাকে কি বলে গো? ওকে ভাই মিক্সচার মেশিন একটা হবে না, কেন ভাই পারবেন না? এটা মিক্সচার মেশিন কোন আল্লাহর গোলাম নাই ইনশাআল্লাহ। ও বাবাজি শোনা, সব ফেলে চলে যেতে হবে এই মিক্সচার মেশিনে। বাবাজি মাত্র 2000 টাকা দাম মিক্সচার মেশিনের বাপ। ও সোনা মানিকেরা, মুরসালিম ভাই এটা মিক্সচার মেশিন দেখেন না গো, আমার মা খালারা দিবে মনে হয়, দেখেন গা মায়েদের কাছে। আচ্ছা বেনিদাসপুরের ছাত্রী 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ তার 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজুরুজ করে তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে রাত্রি হইলে বেনামে দিয়েছে 1 বস্তা চাল। এই বাবাজি একটা মিক্সচার মেশিন হবে না? কোন আল্লাহর গোলাম নাই এখানে? ইনশাআল্লাহ আমি দিয়ে দেব একটা মিক্সচার মেশিন। একজন ভাই তো আসছে, দেখা যাক কি বলে, দেখেন গো কি বলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিক্সচার মেশিন ইনশাআল্লাহ হবে, আশা করছি হয়ে যাবে। এই সবজি পাড়া সাহেবরামপুর সবজি পাড়া, ঘাট পাড়া, কান্ধি পাড়া, যত পাড়া আছে কীর্তনিয়া পাড়া, একটা মিক্সচার মেশিন ইনশাআল্লাহ। আচ্ছা হাফিজুলের বিবি 1000 টাকা দিয়েছে, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। সুবহানাল্লাহ। আচ্ছা আমিনার মা একবার দিয়েছে, আবার 2 বস্তা চাল দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আচ্ছা সুবহানাল্লাহ। মিরাজুল 1 বস্তা আপনার লবণ মানে 20 কেজি লবণ দিয়েছে, আল্লাহ